আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং ভিডিও শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার একটা টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেকে স্বাগতম। তো বিশেষ করে আজকে যে টেস্টনেটটা নিয়ে আসলাম সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন। কেননা 4-5টা প্রজেক্ট মিলেও এদের ফান্ড রাইজের সমান হইতে পারে নাই। হ্যাঁ, যেটা শুনতেছেন সেটাই বাস্তব। আমি সম্পূর্ণ বিষয়টা আজকে বেশি কথা বলবো না, জাস্ট প্রজেক্টের সম্বন্ধে আইডিয়া দিয়ে দিব। এবং এটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে। তো যারা এখনও করেন নাই, আমি গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ ভয়েস সেটা আমি আপনাকে বলছি যে ভুলেও অফারটা মিস করবেন না। তো আমি জাস্ট আগে ফার্স্ট অফ অল আমি ওদের একটু প্রজেক্টের সামান্য একটু ব্যাকগ্রাউন্ড হিসাবে একটু ওদের জিনিসটা তুলে ধরি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রজেক্টটা ছিল কনসেন্সাস zkEVM, বাট ওরা 29 তারিখ ওদের প্রজেক্টটা লিনিয়া মানে নামে পরিবর্তন করা হয়েছে। তো এটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে শেয়ার করছি, এভরিথিং এখানে সব কিছু করা হয়েছে। এবং এটার আরও মানে যে ডেস্কগুলা আমরা যেহেতু অনলাইনে কাজ করি, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আপডেট। তো এটা আমি যখন আপনার মাঝে শেয়ার করছি, যারা এইটা দেখে কাজগুলো করছেন ভালো কথা, এখানে সব কিছু বলে দিয়েছি, লিখে দিয়েছি এভরিথিং সব কিছু, এবং ফিডব্যাকও দিতে বলছিলাম। তারপরে আবার একদিন পর আবার নতুন 3টা ডেস্ক মানে রানিং হয়, 3টা ডেস্ক আবার নতুনভাবে অর্থাৎ লিনিয়া উপরে মানে লাইভে আসে। অর্থাৎ এগুলো আবার কি ওগুলোতে এক্সচেঞ্জ ট্রেড বা সোয়াইপ ট্রেড এগুলো করা যায়, সেটা হলো এখানে আমি কিন্তু মেনশন করে এই 3টার আপডেটও দিয়ে দিছি। যেটা বললাম, একটা প্রজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপডেট। যদি সেটা আপনি মিস করেন তাহলে কাজ করা আর না করা সমান কথা। তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি পোস্টটা মেনশন করে এটা আপডেটটা দিছি, consensysLinea নেটওয়ার্ক। অর্থাৎ এই ডেস্কগুলো আপনি সেম প্রসেসে কাজ করবেন। এবার আসি এই প্রজেক্টটার ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে। তারপর এখান থেকে এখানে পোস্টে মেনশনে ক্লিক করলে আপনি, অর্থাৎ আমি যে আগে পোস্টটা শেয়ার করছিলাম এটার থেকে এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি পোস্টার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পোস্টার লিঙ্কটা দিয়ে রাখবো। যেটা বলতেছি ভাই, ভুলেও কেউ মিস করবেন না। কনসেন্সাস zkEVM বা নিয়ে যে প্রজেক্ট আছে এটার মানে যে সাপোর্ট বলে প্রোডাক্ট বলে সেটা হলো মেটামাক্স। বুঝতে পারছেন? হিউজ পরিমাণ এখানে আপনার ফান্ড রাইজ 726 মিলিয়ন এখানে ফান্ড রাইজ হয়েছে। আমি আর আপনি ভাই $5,000 পাইলে আলহামদুলিল্লাহ, একজনে $5,000 করে পাইলেও এখান থেকে এরকম মানে যাওয়ার ক্যাপাসিটি ওদের। সো এই প্রজেক্টটা ভুলেও কেউ মিস করবেন না। যাই হোক, এবার আসি ওদের একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যেটা বললাম 3টা-4টা প্রজেক্ট মিলেও ওদের সমান হইতে পারে নাই, একটু সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দেখাই দিই। তারপর এখানে কাজটা কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। তো আমরা যদি ব্লকচেন যে ইয়ার মধ্যে আছে, অর্থাৎ ফান্ডরাইজের যে ইয়াগুলা লেয়ার 2 সলিউশনের মধ্যে যে যাই, এখান থেকে এখন পর্যন্ত layer0 ফান্ডরাইজ করছে 143 মিলিয়ন, স্টার্টনেট কালেক্ট করছে 282 মিলিয়ন, হ্যাঁ 82 মিলিয়ন, এবং সুই নেটওয়ার্ক কালেক্ট করছে 336 মিলিয়ন, এবং zkSync কালেক্ট করছে এখন পর্যন্ত 458 মিলিয়ন। আর ওই কনসেন্সাস zkEVM একাই, অর্থাৎ যেটা লিনিয়া এখন বর্তমানে, সেটা একাই 726 মিলিয়ন। তার মানে 4টা প্রজেক্ট মিলে ওইটার একটা প্রজেক্টের মতো। আমরা কিন্তু এই প্রত্যেকটা কাজই করতেছি, এই প্রত্যেকটা টেস্টনেটে কিন্তু আমরা কাজ করতেছি। সো যেহেতু এখানে অল্প অ্যামাউন্টে করতেছি, এখান থেকে আমরা যদি 1,000, 2,000, $3,000 পাইতে পারি, তাহলে চিন্তা করে দেখেন কনসেন্সাস টিভিএম বা লিনিয়া থেকে আমরা কতটা প্রফিট পেতে পারি। জাস্ট প্রত্যেকটা কাজ যদি সঠিকভাবে করতে পারেন, আমরা ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি এলিজিবল হতে পারি, সর্বনিম্ন $5,000 তো আশা করে রাখেন। হিউজ পরিমাণ ওখানে ফান্ড এসেছে। যাই হোক, এটা ছিল এই বিষয়বস্তুটার ব্যাকগ্রাউন্ড। আমি আর অন্য কথা বলে বা অন্য আরও কিছু তুলে ধরে ভিডিওটা লং করতে চাচ্ছি না, সরাসরি মেন টপিকে ফিরে যাচ্ছি। তো এতক্ষণ আমি যেটা বললাম সেটা ছিল এই প্রজেক্টের মানে ধারণাটা দিলাম যে প্রজেক্টটা কেমন হইতে পারে, কেমন আমরা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো, যেহেতু আমরা একদম ফ্রি ইউজার। তো এটা এখন বর্তমানে টেস্টনেটে লাইভ আছে, আমরা টেস্টনেটে কাজ করবো। যদি মেইন নেটে লাইভ আসে তখন মেইন নেটে ট্রাই করবো। যে কোনো প্রকারে আমরা যাবো এখান থেকে এলিজিবল হওয়ার জন্য, ভালো একটা রিওয়ার্ড গেইন করার জন্য। ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টাল লিঙ্কটা আমি দিয়ে রাখবো। তো এখানে আপনি ইকোসিস্টেম যেটা আছে সেটাও আপনি একটু চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে ওদের ইকোসিস্টেম যেটা আছে আপনার চাইলে একটু দেখে নিতে পারেন। আমি জাস্ট এক নজরে একটু দেখাই দিচ্ছি, তারপর আমি মেন কাজে চলে যাচ্ছি। এখান থেকে আমি জাস্ট সাইটটা এক্সট্রোমোড করে নিই। তো এখান থেকে আমরা যে কাজগুলো করবো, আমাদের ফার্স্ট অফ অল ব্রিজ করবো, সোয়াইপ করবো, তারপর এটা আমাদের দরকার নেই, এগুলো দরকার নেই ইকোসিস্টেম। এখান থেকে আপনি চাইলে ফিডব্যাক দিতে পারেন। আবার ওদের যে কমিউনিটি আছে ওখান থেকেও আপনি চাইলে ডিসকর্ডে ফিডব্যাকটা দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো আপনার চাইলে একটু দেখে নেবেন। এখান থেকে থ্রি আইকনে ক্লিক করে ওদের আরও যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, আমি ওই জন্য এখানে আমি ইকোসিস্টেমে সবগুলো দিয়েছি। এরপরে যেসব প্রজেক্টগুলো এখানে ওদের এই
লিনিয়ার উপরে যেসব প্রজেক্ট লাইভ থাকবে, যেসব ডেস্কগুলো লাইভ থাকবে লাইভে, ওগুলো আমি আমার চ্যানেলে এখন যেভাবে দেখালাম সেম প্রসেসে মেনশন করে আমার চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে। তো এই প্রজেক্টে আপনাদের কাজ করতে হলে আপনাদের ফার্স্ট অল করতে হবে কি, নেটওয়ার্কটা সেটিং করতে হবে। তো ধরেন আপনি কী করবেন, আপনার এক্সটেনশন ব্রাউজার, কে ব্রাউজার বা যেই ব্রাউজার আপনার ভালো লাগে আপনি সেই ব্রাউজারে চলে যাবেন, এক্সটেনশন ব্রাউজারে, ঠিক আছে। আপনার মেটামাস্ক আশা করি প্রত্যেকেরই এক্সটেনশনটা অ্যাড করা আছে। তো আমি জাস্ট মেটামাস্কটা লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার মেটামাস্কটা লগ ইন করে নিলাম। এবার আমরা নেটওয়ার্ক সেটিং করবো। তার জন্য সিম্পল প্রসেস, এখানে যে নেটওয়ার্ক আছে এখানে একটা ক্লিক করে দিব। এখান থেকে অ্যাড নেটওয়ার্ক যেটা আছে সেটা সেই অপশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আসবে জাস্ট নেক্সট দেখা যাচ্ছে, এখান থেকে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাড টু ম্যানুয়ালি নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে এই চ্যানেলে যেগুলো দেওয়া আছে সব কিছু এখানে বসাই দেবেন। ধরেন নাম, ঠিক আছে। তো এখান থেকে ধরেন নাম যেটা আছে সেটা বসাবেন। এই যে প্রথম লিনিয়া আছে, লিনিয়ার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সিম্পল প্রসেস, জাস্ট এখানে সবগুলো জাস্ট কী করবেন, বসায় নেবেন। জাস্ট একটু আমি বসায় নিচ্ছি, একবার বসায় নিয়ে আমি নেটওয়ার্কটা সেটিং করে নিই। তো দেখেন আমি এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বসানোর পরে জাস্ট এখান থেকে কী করবো, সেভ করে নিচ্ছি, ঠিক আছে। তো সেভ করলে দেখেন এখানে আমার কিন্তু লিনিয়া, আমি যেহেতু এটা এর আগে আমি চ্যানেলে শেয়ার করে এটা কাজ করছি, জাস্ট অনেক ভাই আছেন বুঝে না টুঝেন না, ওই জন্য ভিডিওটা মেক করা। যেটা বললাম প্রজেক্টটা কিন্তু হেভি, ঠিক আছে। আমরা যেহেতু ফ্রি ইউজার, আমাদের দেখার বিষয় আমরা এই প্রজেক্টটা থেকে কত ডলার আর্নিং করতে পারি, ঠিক আছে। এই যেহেতু হিউজ পরিমাণে একটা ফান্ড রাইজ অলরেডি হয়েছে। তো এখান থেকে দেখেন আমি অ্যাড করে ফেললাম। এখন আমাদের এখানে ডলার আনতে হবে, আপনাদের কিন্তু জিরো থাকবে। তো আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পরে চ্যানেল চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন এই গ্যালারি ফসেট যেটা আছে, এটা আপনি এখানে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এগুলো আমি অনেক এর আগেও দেখাইছি, তারপরে দেখাইছি, হয়তো অনেক নতুন ভাই আছেন। তো এখানে আপনি এটা লগ ইন করে নেবেন। আমার এটা লগ আউট আছে, মানে আপনার এখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো লগ ইন করার পরে এখান থেকে আপনি কী করবেন, আপনার অ্যাড্রেসটা এখানে বসা দিবেন, যে অ্যাড্রেসটা নিয়ে আসলেন। তারপর এখান থেকে আই এম নট এ রোবট ক্যাপচারটা ফিল আপ করবেন। তো এখান থেকে সিঁড়ি বলতেছে, আচ্ছা আমি সিঁড়িটা দিয়ে নিচ্ছি। তারপরে জাস্ট সাইকেল, ঠিক আছে। তো সাইকেলটা দিয়ে নিলাম। এবার এখান থেকে সেন্ড অপশনটা একটা ক্লিক করব। আচ্ছা এখন সার্ভারটা ডাউন আছে, পর আপনারা জাস্ট এভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। এখন সার্ভারটা ডাউন আছে। তো রিফ্রেশ দিয়েছি, সার্ভার ঠিক আছে। এখানে আমি এখন ইনস্ট্যান্ট ক্লাইম করে ফেলছি, ঠিক আছে। আপনি ক্লাইম করলে এমন চলে আসবে। আমি এটা রিফ্রেশ দিয়ে কাজটা করলাম, হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি দেখেন আবার যদি নিতে যাই, বলবে যে 24 ঘন্টা পর আবার নিতে পারবেন, এখন আর নিতে পারবেন না, ঠিক আছে। এই দেখেন আচ্ছা সরি ক্যাপচারটা, আচ্ছা যাই হোক। তো আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এখন আবার নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। তাহলে আপনারা কী করলেন, নেটওয়ার্কটা সেটিং করলেন, ফসেট নেওয়া হয়ে গেছে। তো আপনার ফসেটটা আবার কোথায় দেখতে পারবেন সেটাও একটা দেখার বিষয় আছে, জানার বিষয় আছে। তো আপনারা যে ফসেট নেবেন সেটা আপনারা পাবেন এই গ্যালারি টেস্টনেট, ঠিক আছে। তো এটা আপনারা কীভাবে ওপেন করবেন আমি সেটা দেখা দিচ্ছি। এখান থেকে আপনার ইয়াতে এই প্রোফাইল অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে সেটিং যে অপশনটা আছে সেটিং অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে নিচে থেকে এই যে নেটওয়ার্ক সেটিংটা আছে, নেটওয়ার্ক সেটিং অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট, এই নেটওয়ার্ক সেটিং এখানে আসবেন। আসার পরে এইখানে আপনাদের নিচে একটু স্ক্রল করলে টেস্টনেট নামের একটা অপশন থাকবে, ওটা এনাবল করে দেবেন। তাহলে আপনার এই টেস্টনেটগুলো আপনার ওয়ালেটে এখানে শো করবে, ঠিক আছে, এখানে শো করবে। তো এরপর আমরা এখন ব্রিজ করব। তাহলে আমাদের এইগুলো কাজগুলো শেষ। আমরা এখন ব্রিজ, এইখানে এই 3 নম্বর লাল সেকশনটা আছে, আমরা ব্রিজ লিঙ্কটা কপি করে মেটামাক্সে চলে যাব। তো মেটামাক্সে আসার পরে এখান থেকে সিম্পল প্রসেসে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিবেন। এটা হোপ প্রোটোকলের। এখানে আমরা ব্রিজ করে, মানে আপনারা আমার তো ওখানে আছে কিছু, তো আপনাদের এমন ইন্টারফেস আসবে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন, মেটামাস্কটা ক্লিক করবেন, অটোমেটিক ঘুরে জাস্ট একটু এটা আমি দেখাইছি। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে। ওয়ালেটটা কানেক্ট করার পরে এখন আমাদের কী করতে হবে, আপনি এখান থেকে ফসেট নিতে পারেন, তারপরে যাই হোক। তো এখান থেকে আপনারা সেন্ড করবো, অর্থাৎ আমরা এখন গ্যালারি নেটওয়ার্ক যেটা আছে, অর্থাৎ যেটা আমরা ইথেরিয়াম ক্লাইম করলাম ফসেট, সেটা আমরা কী করবো, এখান থেকে লিনিয়াতে আমরা সেন্ড করবো, যেটা আমার অলরেডি আপনার আছে। আপনি কিন্তু আপনাদের এখানে জিরো থাকবে। তো ধরেন আমি এখান থেকে 0.1 কী করবো, সেন্ড করবো 0.01, ঠিক আছে। 0.1 আমি কী করলাম, ওটাতে সেন্ড করতেছি। কোথায়, এটাতে সেন্ড করবো। নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে জাস্ট একটু আচ্ছা ইমিগ্রেশন গ্যাস ফি, এখন গ্যাস ফি হাই হয়ে গেছে। আচ্ছা তো এখান থেকে ধরেন 0.3 দিলাম, ঠিক আছে। গ্যাস ফি একটু বেশি কাটবে, যে ওই জন্য আসতেছিল না, দেখছেন এখন চলে আসছে। তো আমি এখান থেকে সেন্ড অপশনটাতে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনটাতে ক্লিক করার পরে
আপনারা জাস্ট যেগুলো দেখাচ্ছি সেগুলো আছে। আমরা এখানে নেটওয়ার্কটা সুইচ করে নিচ্ছি। আপনারা যদি ওই গ্যালারি ট্রেসেট খুঁজে না পান, এইভাবে এখানে করতে গেলে আপনাদের অটোমেটিক চলে আসবে। সেন্ড অপশনটাতে ক্লিক করে দিলাম। কাজ কিন্তু ভাই একদম সিম্পল, কোনো টাকা পয়সা খরচ হবে না, জাস্ট আপডেট আর ডে বাই ডে যখন কাজগুলো আসে ওগুলো ফলো করতে হবে। বাবা ফি তো ভালোই। আচ্ছা, এখান থেকে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশনটাতে ক্লিক করার পরে টেস্টনেট, তারপরেও ফি এখন দিতে ভয় লাগছে, কেননা টেস্টনেটের আস্তে আস্তে এখন প্রচুর পরিমাণ টেস্টনেট রানিং আছে, ওই জন্য ফসেট কমাই দিছে। আগে এখন যেটা থেকে ফসেট নিলাম সেখানে আগে 0.1 0.2 এরকম করে ফসেট দিত, বাট এখন কমাই দিচ্ছে, ওই জন্য একটু মানে বিভাগে পড়তে হয় আর কি। তো এখান থেকে গ্যালারিটা কমপ্লিট হয়ে গেছে, এটা এখন লিনিয়াটা এখন কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের সরাসরি এই গ্যালারি টেস্টনেটেরটা চলে যাবে লিনিয়ার মধ্যে, এরপর আমরা এখান থেকে বাকি কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তো জাস্ট এখানে মানে 2-1 মিনিটের মধ্যে এই ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, তো ফসেটটা হয়ে গেছে, এবার আমরা নেক্সট স্টেপ চলে যাচ্ছি। এখান থেকে কনভার্ট যে সেকশনটা আছে, কনভার্ট সেকশনটা চলে যাবেন, ঠিক আছে। কনভার্ট সেকশনটাতে যাওয়ার পর এখান থেকে আপনি অবশ্যই ইথেরিয়াম নেটওয়ার্কটা ইয়ে করে নেবেন, লিনিয়া যেটা আছে লিনিয়াটাতে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে এখানে নিয়ে যাবেন আর ইথেরিয়াম। আমার কিন্তু দেখেন দুইটাই করা আছে, যেহেতু ভাই আমি কাজ করছি। যাই হোক, আমি আর এই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা এইভাবে কীভাবে করলে হয়ে যাবেন। তো এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করবেন, ঠিক আছে, আর এখানে লিনিয়া থাকবে। আপনি যদি এখান থেকে ফসেট কালেক্ট করেন, এখান থেকে যদি ফসেট কালেক্ট করেন তাহলে এখান থেকে আবার কী নিতে পারবেন, এখানে না এখান থেকে আর কি, ইথেরিয়াম থেকে এখান থেকে ইউএসডিসি মানে এগুলো আবার নিতে পারবেন এখানে ব্রিজ করে। আমি দেখাচ্ছি এখান থেকে, জাস্ট একটু ওয়েট। এই যে, আরে বাবা, আচ্ছা সাইডটা আমি একটু ডেস্কটপ মোড করে নিই, তাহলে আপনি আরেকটু জিনিসটা বুঝতে সুবিধা হবে, একটু ওয়েট। এই যে আপনার এখানে যদি যেটা থাকবে সেটা আপনি আবার এখান থেকে এখানে কনভার্ট করে আনতে পারবেন। আমি এগুলো সব কিছু করছি। তো যাই হোক, তো এখান থেকে আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল ইথেরিয়ামটা নেবেন, ঠিক আছে। তো আপনারা ইথেরিয়াম করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে অল্প পরিমাণ কিছু ইথেরিয়াম এখান থেকে এখানে বসাবেন। এখান থেকে প্রথমে অ্যাপ্রুভ করবেন, মেটামাক্সে যাবেন, অ্যাপ্রুভাল দিবেন, তারপর কনভার্ট অপশনটাতে ক্লিক করলে এখান থেকে এটা ট্রান্সফারে এখানে চলে আসবে আর ইথেরিয়াম, ঠিক আছে, ইথেরিয়াম আর কি। তো তাহলে দুইটাই দুই দিকে হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এই পোলস যে সেকশনটা আছে পোল সেকশনটাতে চলে যাবেন। এখানে আমাদেরকে কিছু লিকুইড অ্যাড করতে হবে। ভাই ঘুরে ফিরে কাজ একই, ঠিক আছে। টেস্টনেটের কাজ হলো ওরা যে সাইটগুলো দিবে ওগুলোতে খালি কাজ করা। তো এখানে আমাদেরকে পোলটা অ্যাড করতে হবে। এখানে আগে কনসেন্স zkEVM ছিল, বাট এখন যেহেতু লিনিয়া করে ফেলছে আমাদেরকে আপনারা এখানে লিকুইড প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য সিম্পল বলছে এখানে অ্যাড যে সেকশনটা আছে অ্যাড সেকশনটাতে ক্লিক করে দেবেন। তো অ্যাড সেকশনটাতে ক্লিক করার পরে এখানে অল্প অ্যামাউন্ট তুলবেন, তারপরে প্রিভিউতে একটা ক্লিক করবেন, আপনার ওটা অ্যাস্টেক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি আবার পরে কী করবেন, উড অপশনটাতে যাবেন। উড অপশনটাতে যাওয়ার পরে এখান থেকে অল্প কিছু রিমুভ করে দেবেন। আমার এখানে আছে, তো আপনি কী করবেন, এখান থেকে অল্প কিছু ধরেন, এইভাবে ধরেন 26% বা 18%, আবার এখানে ক্লিক করবেন, মেটামাক্সের পপ আপ যাবে, ওটা উড্ড করে নেবেন, ঠিক আছে। আমার এখানে অল্প কিছু পোলে আমার লিকুইড অ্যাড করা আছে, এই পরিমাণ আমি এর আগে অ্যাড করে রাখছিলাম। তো আমি এখান থেকে জাস্ট এটা উড্ড করে দেখাচ্ছি। তো ধরেন উড অপশনটাতে ক্লিক করলাম, মেটামাক্সের পপ আপ যাবে, আমরা এখান থেকে জাস্ট কনফার্মেশনটা দিলে কী হয়ে যাবে, এটা উড্ড হয়ে যাবে। তো এখান থেকে সুইচ অপশনটাতে ক্লিক করলাম, এগেন অপশনটাতে ক্লিক করলাম, উড অপশনটাতে ক্লিক করলাম। এখন আপনাদের কিন্তু অ্যাপ্রুভাল চাইবে, ঠিক আছে। এইখানে আমার এটা কি কনফার্মেশন, মেন যে কনফার্মেশন, এগুলোর জন্য আমাদের কি ট্রানজ্যাকশন হচ্ছে, এগুলো যে ফি কাটতেছে এগুলো কিন্তু সবগুলো টেস্টনেট, আবার মেন নেট মনে করেন, এগুলো সবগুলো টেস্টনেটের কাজ। বাট যারা 2022 সালে অ্যাপ্টোস যে পেমেন্ট দিয়েছিল সর্বনিম্ন $1100, $1000, মানে $1.5 লাখ টাকার কাছাকাছি যারা পাইছিল, ডান। অ্যাপ্টোসের ফান্ড রাইজ ছিল জানেন কত, মাত্র $150 নাকি $200 ফান্ড রাইজ। আর ওখানে এটা বলতে পারেন অ্যাপ্টোসের বাপ, ঠিক আছে। তো আপনারা কী করবেন, সেম প্রসেস এখান থেকে আবার এখানে দুইটা পোল আছে, দুইটা সেকশনে অ্যাড করে নেবেন। এখানে দেখবেন এই যে লিনিয়া যেটা আছে সেই পোল আপনি অ্যাড করবেন, এই পোল অ্যাড করবেন, এবং সবার নিচে ইউএসডিসি লিনিয়া যেটা আছে, যেটা আপনি এখান থেকে ফসেট ক্লাইম করে আমি যেভাবে দেখলাম কনভার্সেশন যাবেন, ইউএসডিটি ওখানে সেমভাবে ইথেরিয়ামের মতন সেন্ড করে নেবেন। তারপর এখানে কী করবেন, লিকুইডিটি অ্যাড করে দেবেন, ঠিক আছে। আবার অন্য সময় এসে কী করবেন, আমার মতো উইথড্র করবেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন বেশি হচ্ছে, ঠিক আছে। যত বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন ফিউচারে বেনিফিট পাবেন, ওটা আমি নেক্সট আপডেট জানিয়ে দেবো। তাহলে আমাদের এখানে ব্রিজ থেকে শুরু করে প্রথম যে কাজটা সেটা কভার হয়ে গেছে। তো এরপরে চলে আসতেছি, তাহলে আমাদের এই প্রথম ধাপগুলো শেষ। এবার আমরা চলে যাব এখানে যে সোয়েবটা আছে সেটা ইউনিসোয়েব আর কি। তো এখানে যদি আপনাদের কাজ করতে কোনো প্রবলেম হয় বিপিএন ইউজ করতে পারেন, বাট আমি বিপিএন ছাড়াই করছি, আমার কোনো প্রবলেম হয় নাই। তো ওটা যদি মানে যে 29 তারিখে লঞ্চ হয়েছিল তো দিন প্রচুর সার্ভার ডাউন ছিল, মোটামুটি এখন ঠিক আছে, এখন বিপিএন ইউজ করতে হবে না। তো সেম প্রসেসে আপনার কি করবেন, এগুলো মেটামাক্সে কপি করে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখান থেকে আপনার টোকেন সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি আর কানেক্ট করতেছি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আপনার ওখানে ConsenSys থাকবে, এখান থেকে জাস্ট কী করবেন, টোকেনটা সিলেক্ট করবেন, এখানে সোয়াইপ করবেন, এখানে এইটা আর কি,
আমি জাস্ট দেখাইছি। এই যে আপনারা কী করবেন, এই এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস ওখানে দেওয়া আছে, চ্যানেল দেওয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসে সার্চ করে এখানে সার্চ করবেন, এটা পেয়ে যাবেন। ইথেরিয়াম থেকে এটা করবেন, এটা থেকে আবার এটা করবেন, এটা থেকে মানে এখানে 4-5 বার ঘুরাবেন, একবার এটা থেকে এটা থেকে এটা, এভাবে জাস্ট কয়েকবার 5-6 বার সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে সিম্পল প্রসেস এখানে যে পুল সেকশনটা আছে, পুল সেকশনে যাবেন। আর যদি আপনাদের সোয়াইপ করতে সময় যদি দেখতেছেন এখানে পেন্ডিং, এখানে খালি ঘুরতেছে পেন্ডিং, তাহলে কি এই সেটিং যে অপশনটা আছে, সেটিং অপশনটাতে গিয়ে এখান থেকে স্লিপেজ অটো আছে বা 5% করে দেবেন, ঠিক আছে। অটোটা অফ করে 5% স্লিপেজ করে দিবেন, আপনাদের হয়ে যাবে। যদি বেশি পেন্ডিং থাকে তাহলে এই কাজটা করবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, যখন আপনার এগুলো সোয়াইপ 5-6 বার করে হয়ে যাবে, তারপর আপনি পুল সেকশনটাতে যাবেন। পুল সেকশনটাতে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট পুল অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট পুল অপশনটাতে ক্লিক করার পর আচ্ছা আমার ম্যানেজ হয়ে গেছে। আপনার ওই যেটা করলেন, এখান থেকে যেটা সোয়াইপ করলেন, আপনি একবার ইউএসডিসি থেকে, অর্থাৎ আমি দেখাইছি, আমি কেননা করে কাজটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনি কী করবেন, ইথেরিয়াম ভার্সেস এটা করবেন, আবার এই ইউএসডিসি ভার্সেস এটা করবেন, ঠিক আছে। এই দুইটা থেকে একবার এটা থেকে এটা, একবার এটা থেকে এটা, ঠিক আছে। এখানে টোটাল 3টা আছে, 3টা থেকে আপনারা 3টাই ঘুরাই লিকুইডিটি অ্যাড করে দেবেন পোলে। তাহলে আশা করি ইউনিসেফের যে বিষয়টা সেটাও ক্লিয়ার। এবার আসি নেক্সট, আরও যে আমি 3টে এখানে আপডেট দিয়েছিলাম সেটা, একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপডেটটা মেনশন করা দেওয়া আছে, এখানে পেয়ে যাবেন। সিম্পল প্রসেস, এখানে আপনাদের কাজ এখানে ট্রেড করা, এখানেও ট্রেড করতে হবে। এখানে হলো কালেক্টর এনএফটি, এখানে এনএফটি কালেক্ট করবেন। তো আমি এটা আপনারা আশা করি প্রত্যেকে পারবেন, কেননা বিগত কয়েকদিন আগেও আমি এনএফটি কীভাবে মিন বা কালেক্টগুলো করতে হবে ওগুলো নিয়ে আমি ভিডিও দিচ্ছি। আশা করি যারা ওই বিশপ ভিডিও দেখছেন আশা করি পারবেন। তো সিম্পল প্রসেসে এখান থেকেও সেম প্রসেসে আপনারা এই লিঙ্কটা কপি করে আপনার কেউ ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে অবশ্যই যদি যে কোনো প্রবলেম হয় সাইটটা এক্সিমিউট করে নেবেন। তো এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে একটা বোঝার ব্যাপার আছে, আপনি ওয়ালেট ক্রিয়েট করবেন, অর্থাৎ এখানে ধরেন আপনি যখন কানেক্ট করবেন, জাস্ট একটু এটা আমি দেখাচ্ছি। এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এই যে এখান থেকে আপনি যখন ট্রেড করতে যাবেন, মাই ট্রেড অপশনতে ক্লিক করার পরে এখানে আপনি 2টা সেকশন আসবে, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে আপনারা এখন হাজার দেখাইলেও বুঝবে না, কারণ এখানে একটা কাজ আছে। এখানে লিকুইডিটি পাওয়া যায় না, এখানে লিকুইডিটি পাওয়া যায় না। লিকুইডিটি পাওয়ার জন্য এখান থেকে লিকুইডিটি পাওয়ার জন্য যেটা ওপেন থাকে এখান থেকে লেখা থাকবে, যেগুলো ওপেন সেগুলো। আচ্ছা, এটা নিয়ে আমি এই 3টা সাবজেক্ট নিয়ে, এই 3 ক্লাস যে 3টা সাবজেক্ট, এই 3টে জিনিস নিয়ে আমি নেক্সট পার্ট 2 একটা ভিডিও মেক করে দেবো, কারণ এখানে একটু কাজ আছে, এখানে সবাই পারবে না। যতই বলি আপনার কেউ মানে বেশিরভাগ ইউজার মানে 70% ইউজার পারবেন না, আমি যতই এখন বলে দিই পারবেন না। জাস্ট এখান থেকে আপনারা এই কাজগুলো যারা এখনও করেন নাই, এই কাজগুলো বেশি করে এখানে সোয়াইপ টাইপ করবেন, এই কাজগুলো করে রাখেন। আর এই 3টার জন্য আমি নেক্সট পার্ট 2 একটা ভিডিও দিয়ে দিব, কারণ এখানে একটু কাজ আছে। যেটা বললাম আমি হাজার এখন বলে দিলেও বুঝতে মানে আপনারা বুঝবেন না, ওটা লাইভে আমি করে দেখাই দিব। তো যাই হোক, এই ছিল মূলত বিষয়বস্তুটা। আশা করি ক্লিয়ার করতে পারছি। যেটা বারবার বলতেছি ভাই, ওই অফারটা ভুলেও স্কিপ করবেন না। হিউজ পরিমাণে একটা ফান্ড রাইজ এখানে আছে, ভালো একটা রিওয়ার্ড আমরা গেইন করতে পারবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাস্ট বি অলওয়েজ টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, আপডেট বলেন, এয়ারড্রপ বলেন, সব কিছু সবাইকে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।